আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 16তম তারাবির পঠিতব্য অংশ হলো কুরআনুল কারীমের 19 নম্বর পারা। এতে আছে সূরা ফুরকানের অবশিষ্টাংশ, সূরা শুআরা ও সূরা নামলের প্রথমার্ধ। জিহবায় জড়তা থাকার কারণে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে হারুন আলাইহিস সালামকেও দাওয়াতের মিশনে ফিরাউনের কাছে পাঠানো হয়। এ সময় হারুন আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। ফিরাউন মুসা আলাইহিস সালামের মর্যাদাকে জাদু বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যে ফিরাউন মুসার আগমন ঠেকানোর জন্য বহু শিশু হত্যা করে, মহান আল্লাহ তারই গৃহে মুসা আলাইহিস সালামকে বড় করে তার কাছেই দাওয়াতি মিশনে প্রেরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এই মুসার মাধ্যমেই আলাইহিস সালাম ফিরাউনের পতন ঘটান। বিষয়টা এমন, যার জন্য দেশ ছাড়া তারে দেখি সামনে খাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতে গিয়ে মহান রবের পরিচয় তুলে ধরেন এবং বলেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমাকে খাদ্য পানীয় দেন, আমি অসুস্থ হলে তিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি কিয়ামতের দিন আমার ভুল ত্রুটি মাফ করবেন বলে তার প্রতি আশায় বুক বাঁধি আমি। আরো ঘটনা রয়েছে আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে। নূহ আলাইহিস সালামের জাতি তাদের নবীর দাওয়াত অগ্রাহ্য করে। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ নূহ আলাইহিস সালামের অনুসারী, তারা এই অজুহাত তুললে নূহ আলাইহিস সালাম বলেন তাদের হিসাব আল্লাহ নেবেন। তাদের দাবির প্রেক্ষিতে তিনি মুমিন অনুসারীদেরকে ত্যাগ করতে পারেন না। এতে তারা ক্ষিপ্ত হয়ে নবীকে প্রস্তর আঘাতে হত্যার হুমকি দেয়। পরিণামে মহা প্লাবনের আযাব তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়। আরো একটি বিষয়, শিল্প সম্পদে সমৃদ্ধ আদ ও সামুদ জাতির কাছে হুদ ও সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর বহু অনুগ্রহ ও নিয়ামত পেয়ে কৃতজ্ঞতার পরিবর্তে অহংকারী হয়ে যায় তারা। তাদের অবাধ্যতার ইতিহাস এবং পরিণামও আলোচিত হয়েছে সূরা শুআরার ভিতরে। লূত আলাইহিস সালাম অভিশপ্ত সমকামী জাতিকে ঈমান ও পবিত্রতার পথে আহ্বান করেন। ব্যবসায় অসততা অবলম্বনকারী আইকাবাসীর প্রতি প্রেরিত হন হযরত শুআইব আলাইহিস সালাম। উভয় জাতি তাদের অবাধ্যতা ও উদ্ধত্তের পরিণাম ভোগ করেছে। এই নবীগণ স্ব জাতিকে পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহর পথে আহ্বানের কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, আমাদের বিনিময় আল্লাহই দেবেন। তবু সমাজের বেশিরভাগ মানুষ ঈমান আনেনি। তাদেরকে শুধু নবীগণ বলেছেন তোমরা ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, সৎ কাজ করো। কিন্তু তারা সমকামিতায় লিপ্ত হয়েছে, তারা ব্যবসার মধ্যে অসৎ ব্যবসা করছে। তাদেরকে যে সমস্ত কারণে শাস্তি দেওয়া হয়েছে, এ সমস্ত কারণ এখন আমাদের সমাজের পরতে পরতে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কারণে, আল্লাহর কাছে ফরিয়াদ করে যাওয়ার কারণে আজও পর্যন্ত আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছেন। এজন্য আমাদেরকে ওই সমস্ত বড় ধরনের পাপ কর্ম থেকে ফিরে আসতে হবে যা পূর্বের জাতিগণ করার কারণে আযাবে নিমজ্জিত হয়েছে, আযাবগ্রস্ত হয়েছে। নামল অর্থ পিপিলিকা। এক সফরে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাদের কথোপকথন শুনে মুস্কি হেসে আল্লাহর কৃতজ্ঞতায় আদায় করেছিলেন। সেই ঘটনা সূরা নামলে আলোচিত হয়েছে। এই কারণে এই সূরাকে সূরা নামল নামকরণ করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম শুধু যে পিপিলিকার ভাষা বুঝতেন এমন নয়, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। জিন, মানুষ, পাখির সমন্বয়ে গঠিত হয়েছিল তার বিশাল বাহিনী। হুদহুদ পাখি একবার তাকে বিলকিস রানীর রাজত্বের সন্ধান দেয়। সেখানকার অধিবাসীরা ছিল সূর্য পূজারী, রানী বিলকিসের অধিবাসীরা। সুলাইমান আলাইহিস সালাম পত্র মারফত বিলকিসকে দিনের দাওয়াত দেন। বিলকিস দাওয়াত কবুল করেন। এই ঘটনা আজকের আলোচিত তারাবির সালাতে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রয়েছে। রাসূলগণ কেন আমাদের মতোই মানুষ, কেন ফেরেশতা এসে অলৌকিকত্ব দেখায় না, এমন অভিযোগ ছিল সব যুগের অবিশ্বাসীদের। আজকের পারার প্রথম ও দ্বিতীয় আয়াতে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন ফেরেশতাদের সাক্ষাৎ পেয়ে তারা আনন্দিত হবে না, বরং অলঙ্ঘনীয় অন্তরায় চাইবে। আজকের তেলাওয়াতে আদেশ রয়েছে কি? কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, চিরঞ্জীব আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে,
রহমানকে অর্থাৎ আল্লাহকে সেজদা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, সঠিকভাবে পরিমাপ করতে হবে, সঠিক দাড়ি পাল্লায় ওজন করতে হবে। এগুলো তো আমাদের সমাজে বাজারে এখন নেই। সঠিক পাল্লায় ওজন করতে হবে। এখন তো পাল্লার মধ্যে অনেক নয়ছয় আছে, সেগুলো থেকে আমাদের হেফাজত হতে হবে। নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করতে হবে দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে। পরাক্রমশালী দয়ালু আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ নিষেধ করেছেন কি কি? কাফেরদের আনুগত্য করা যাবে না। যারা মাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আপনি আজকে কতটুকু মাপে কম দিবেন, কতটুকু লাভ করবেন? কাল হাসর মাঠে আপনার সামান্য একটু ওজনের কারণে, সামান্য একটু মাপে কম দেওয়ার কারণে পুরা দুনিয়ার সমস্ত নেকামল নিয়ে টান দিবে। তখন আপনি ফকিন্নি হয়ে যাবে। হাসর মাঠের ফকিন্নি বড় ভয়ানক। যারা দুনিয়াতে জালেম, স্বৈরাচার, স্বৈরশাসক, জুলুম করে, অবিচার করে, মাপে কম দেয়, ওজনে কম দেয়, এরা কাল হাসর মাঠে দেখবে কিচ্ছুই নেই। জান্নাতের ফাইসালা হয়ে যাবে, জান্নাতে যাওয়া শুরু করবে, রাস্তার মধ্যে টেনে ধরবে, দান আমাকে ওজনে কম দিয়েছিলেন, আমাকে ঠকাইছেন, আমার উপর জুলুম করছেন, এগুলো দিয়ে যান। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। প্রাপ্য জিনিস কম না দেওয়া আল্লাহ নিষেধ করেছেন, যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেবে, কম দেওয়া যাবে না। পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা যাবে না, আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করা যাবে না। উম্মার কল্যাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাকুলতা নিয়ে আলোচিত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার কল্যাণ কামনায় কতটা ব্যাকুল ও অস্থির থাকতেন সূরা তহার শুরুতে যেমন ফুটে উঠেছে, সূরা শুআরার শুরুতেও বলা হয়েছে, হে রাসূল, তারা ঈমান আনছে না, এই দুঃখে আপনি হয়তো নিজেকে শেষ করে দেবেন। আল্লাহু আকবার। রহমানের বান্দাদের গুণাবলী নিয়ে আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কষ্ট স্বীকার করে যারা এই গুণাবলী অর্জন করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে জান্নাতে। কি গুণাবলী? এখানে অনেকগুলো গুণাবলীর কথা বলা হয়েছে, আমি এক এক করে আপনাদেরকে বলছি। 1 নম্বরে, পৃথিবীতে বিনম্রভাবে চলাফেরা করে। রহমানের বান্দারা যারা, তারা পৃথিবীতে বিনম্রভাবে চলাফেরা করে। 2, মূর্খদের সাথে তর্ক এড়িয়ে চলে। 3, রাত জেগে তাহাজ্জুদ আদায় করে। 4, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করে। 5, ব্যয়ের মধ্যম পন্থা অবলম্বন করে। 6, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। 7, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 8, জিনা ব্যভিচার করে না। 9, মিথ্যা সাক্ষ্য দেয় না। 10, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলে। 11, আল্লাহর কিতাব দ্বারা উপদেশ দান করা হলে তা মনে প্রাণে গ্রহণ করে নেয় রহমানের বান্দারা। 12, চক্ষু শীতলকারী উত্তম স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া করে। আমরা অনেকেই দোয়া মোনাজাত করি, কিন্তু স্ত্রী সন্তানদের জন্য অনেক সময় দোয়া করে না, অনেকেই করা হয় না। এটা ঠিক না, দোয়া করতে হবে স্ত্রী সন্তানদের জন্য। কিয়ামতের দিন পাপিষ্ঠদের অনুতাপের ব্যাপারে আল্লাহ তাআলা যা বলেছেন, যে মন্দ সঙ্গ ও খারাপ পরিবেশ মানুষের মন্দের দিকে ধাবিত করে। কিয়ামতের দিন পাপিষ্ঠ লোকেরা মন্দ সঙ্গ অবলম্বনের পরিণতি দেখে আফসোস করে বলবে, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অর্থাৎ খারাপ লোকদের কথা বলবে, আমি যদি রসুলের সাথে পথ ধরতাম। কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য যারা যুবক যুবতী আছে আমাদের সমাজে, তাদের প্রতি আহ্বান যে ভালো লোকের সঙ্গে থাকা। ভালো হওয়ার একটাই মাত্র উপায়, ভালো হওয়ার একটাই মাত্র সহজ উপায়, সেটা হলো নেক সোহবতে থাকা, নেক মানুষের সাথে থাকা। তাহলে নেক হওয়া যাবে, নেককার হওয়া যাবে। বদকারের সাথে থেকে, বদ পরিবেশে থেকে, বদ রসমের মধ্যে থেকে, খারাপ মানুষের সাথে থেকে কোনোদিন ভালো হওয়া সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কত ভালো হয়েছে। যুগে যুগে দেশে দেশে কোনো দল করে, কোনো সংগঠন করে কেউ ভালো হতে পারছে দেখা যায় না, কিন্তু ভালো লোকের সাথে থেকে ভালো হতে পারছে এটা দেখেছে। এই জন্য ভালো লোকের সাথে থাকতে হবে। আজকের শিক্ষা কি? কোরআনের প্রতি অবিশ্বাস, বিশুদ্ধ তেলাওয়াত না করা, কোরআন অনুধাবন এবং আমল পরিহার করাকে কোরআন পরিত্যাগ করা বলা হয়েছে। কোরআনের প্রতি অবিশ্বাস, বিশুদ্ধ তেলাওয়াত না করা, কোরআন অনুধাবন এবং আমল পরিহার করাকে কোরআন পরিত্যাগ করা বলা হয়েছে। মহান আল্লাহ সতর্ক করে বলেছেন, কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে কিয়ামতের দিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট অভিযোগ দায়ের করবেন।
কোরআনে এমন এক পিপীলিকার আলোচনা স্থান পেয়েছে যে কিনা অন্য পিপীলিকাদের ধ্বংসের হাত থেকে বাঁচানোর উদ্যোগ নিয়েছিল। মানব জাতির পারস্পরিক কল্যাণকামিতা, ভালো কাজের আহ্বান এবং মন্দ কাজ বন্ধে উদ্যোগী হওয়ার গুরুত্ব এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে। আজকের তেলাওয়াতের মধ্যে যে দোয়া রয়েছে সেটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, হে আমার রব, হে আমাদের রব, আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করুন। সুবহানাল্লাহ, আমাদেরকে শুধু মুত্তাকি না, মুত্তাকিদের আদর্শ স্বরূপ করুন। আমিন আমিন, আল্লাহ কবুল করুন। সুলাইমান আলাইহিস সালামের দোয়া, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। অর্থ কি? হে আমার রব, আমাকে তৌফিক দিন যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সেই সকল নিয়ামতের যা আপনি দান করেছেন আমাকে ও আমার পিতামাতাকে, এবং করতে পারি এমন সৎ কাজ যা আপনি পছন্দ করেন, আর নিজ রহমতে আপনি আমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন, আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন, আর আমার পিতাকে ক্ষমা করুন, নিশ্চয়ই সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল, আর যেদিন পুনরুত্থিত করা হবে সেদিন আমাকে লাঞ্ছিত করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার তরজমা। উল্লেখ্য, এখানে মুশরিক পিতার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমা চেয়ে দোয়া করেছেন, কিন্তু পরবর্তীতে মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করা হলে তিনি আর সেটা করেননি। আরেকটি বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলতে অনেকেরই মত, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দেশে যেমন জ্যাঠাকে বড় আব্বা বলা হয় এরকম কিছু, ওনার অধিকাংশ অনেক এক শ্রেণীর ওলামা ইকরামের মত এটাও যে ওনার জন্মদাতা যেই পিতা ছিলেন বা সমস্ত নবীগণ যাদের ওয়ারিসে এসেছেন কেউ মুশরিক ছিলেন না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মুশরিক ছিলেন না। তারেহ ছিলেন ওনার পিতা। আজর যেটা ওনার পিতা বলা হয়, আব শব্দের অনেকগুলো অর্থ হয়, প্রায় আমার জানা মতে 7 থেকে 8টা অর্থ হয় আব দিয়ে। খালা চাচার ক্ষেত্রে অনেক সময় আবুন শব্দ ব্যবহার হয়। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলতে অনেকেরই মত যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পিতার জন্য দোয়া করেছেন সেটা ছিলেন ওনার বড় আব্বা, বা আমরা যেটাকে আমাদের দেশে জ্যাঠা বলে বা বড় কাকা বলে, এরকম বলতে পারে বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে। তো আব শব্দের অনেকগুলো, আবি ওয়াগফিরলি আবি বলছেন। হ্যাঁ, আবার একটা হাদিসের মধ্যে আসছে ইন্না আবি ও আবা কাফিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে উত্তর দিয়েছেন। ওখানে অনেকেই ব্যাখ্যা করেছেন, বা যেটা আমার কাছেও গ্রহণযোগ্য মনে হয়েছে সেটা হলো আবি বলতে আবি লাহাব আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, যেন আল্লাহ তাআলা আমাদের পিতামাতাকেও ক্ষমা করে দেন, আমরা সেই দোয়াই করব। ইসলাম এবং কোরআনের বাণী মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য আশা করি আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।